কিছুদিন আগে দেখা গিয়েছিল খেজুর গাছে একটা সাদা কাপড় বিন্দু একটা মহিলা দেখা যাচ্ছে লাচিচ্ছে। এই জায়গায় হ্যাঁ, রক্ত বাড়ছিল। রক্ত বের হয়েছে? হ্যাঁ, ওই তো ওই গাছে। আচ্ছা, আগে থেকে ওই পরশুরামের একটা রাজত্ব আসলো এখানে। এখানে একটা হেলিকপ্টারে একটা নাট খসে পড়ছিল। হ্যাঁ, আচ্ছা। পড়ার পরে ওখানে একটা নীল গর্ত হয়ে আছে এখনো নীল গর্ত হয়ে আছে। হ্যাঁ যেগুলো ছিল হ্যাঁ ছিল কি ছিল ওদের, কি ছিল মূর্তি, ওদের? মূর্তি ছিল? হ্যাঁ ওখানে মূর্তি ছিল। আচ্ছা, হ্যাঁ, যেটা হ্যাঁ ওদের যেগুলি ছিল ওরা তুলে নিয়ে যেত তখন আর বাঁচতে যখন সুলতান যখন দাবার মারছে আর করে হ্যাঁ তখন নিয়ে যায় বিভিন্ন জায়গা কুয়ের মধ্যে ফেলে দিছে। ফেলে দিয়ে চলে গেছে। এই জন্য আশেপাশে কুয়ার মধ্যে মূর্তি টুর্তি এখন পাওয়া ভিডিও একটা পাওয়া যায় না, এখন এগুলো ধারত কেউ যায় না। যায় না। না, এই বাংলাদেশটা, হ্যাঁ বাংলাদেশ আগে গোটা পৃথিবীটা আগে হিন্দুস্তান ছিল। আচ্ছা, এটা ব্রিটিশের কাছে ভাগ হচ্ছে, হ্যাঁ 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 কথা বুঝছে? হ্যাঁ। তোমরা তো কর পাবা না। না না না, এই যে যুদ্ধের সময় যে বাংলাদেশে যত মারোয়ারি ছিল এগুলো সম্পূর্ণ চলে গেছে। ইন্ডিয়াতে চলে গেছে। হ্যাঁ, মারোয়ারি এখন আছে দুটো, একটা ভুল ভবিষ্যৎ। হ্যাঁ, এটা তাবৎ মানুষক বেনে বসে জমি দিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ আমার নিজের দাদি তাই এখান থেকে ঘাস তুলছিল, দেখেন না কত সুন্দর ঘাস। হ্যাঁ। তাহলে ঘাস গরু খিলেবে ইনকারে বাড়ি দিচ্ছে, হ্যাঁ। বাড়ি দিচ্ছে, তারই মধ্যে ঢকস করে দিচ্ছে। আমার দাদি করছে কি এর গোল সোনা, সেটা যে এখনো আমার দাদির কানের করে আসে সোনা। তোমার নিজের দাদি? আমার নিজের দাদি। এই এলাকার লোকজন যেটা বলে যে এখানে নাকি হাজার হাজার কোটি টাকার নাকি গুপ্তধন এখনো রয়েছে এখানে। তো অনেকে বলতেছে যে পৃথিবী নাকি 2.5 থেকে 3 দিন কিন্তু যে চালানো যাবে সেই ধনরত্ন নাকি এখানে কিন্তু জমা আছে। অনেকে দেখতে পায়, অনেকে সেই ধনরত্নর কিছু নমুনাও নাকি এখানে পায়। আগে ছিল সে আপনার আরকুলের আসে ওদের আকার করছিল ঢেবি হ্যাঁ। করে ওরা খুঁড়ে লেগে খনন করছে, আর করে নিয়ে চলে গেছে মাল। কিছু পাইছে। এখন পালেও তো মনে করেন ওরা সেটা দেখাচ্ছে তাই। এখানে খুললে কি হয়? রক্ত বার হয়। হ্যাঁ, তোমরা দেখছো? আমি দেখি না, আমার দাদি বলেছে। হ্যাঁ, মানে ওইখানে ওইখানে দাগ দেয়া গেছে। এইখানে খোঁড়া নিষেধ। এখানে যে আদেশ অমান্য করে তারই নাকি ক্ষতি হয়। কিছুদিন আগেও ওই পুকুরে একটা বাচ্চা কিন্তু জলে ডুবে কিন্তু মারা গেছে। এই যে দেখেন, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই পুকুরটা দেখতেছেন, এটা কিন্তু বগুড়ার যে সদরের যে এমপি রাগিবুল হাসান রিপু, ওনার কিন্তু সাবেক এমপি, ওনার কিন্তু এটা প্রজেক্ট, মাছের প্রজেক্ট। আর ঠিক তার অপোজিটেই কিন্তু এই যে ধাপটা দেখতে পাচ্ছেন। মূলত আজকে আমরা আসছি যে অনেকে কিন্তু অনেক ধরনের কথাই বলতেছে যে এই ধাপটা আসলে কার ধাপ, এটা কিন্তু আসলে এই রহস্য উন্মোচন করার জন্যই আসছি। তা আমরা কয়েক জায়গায় দেখতে পেলাম এটা বলতেছে যে খুলনার ধাপ, এখানে নাকি অনেক রহস্যজনক ঘটনাই ঘটে। তো থাকুন, এই ধাপের রহস্য কিন্তু আজকে আপনাদের সামনে উন্মোচিত করব। আমার সাথে আছে ইমন ভাই, আমরা দুইজন মিলে কিন্তু এই ধাপের যে রহস্য সেটা উন্মোচনের জন্য কিন্তু আজকে আমরা এখানে আসছি। আচ্ছা, এই জায়গাটা কি বাবা একটু বলেন তো? বললাম তো ললনা খুলনার বাড়ি ছিল ওখানে। কার? ললনার খুলনা। ললনার খুলনা ওদের বাড়ি ছিল। ওদের বাড়ি ছিল না? আচ্ছা, এনারা কে ছিল? ওরা কে ছিল, তবে ওরা নাম আমরা হয়ে থেকেই শুনছি তো আর কি ললনা খুলনার বাড়ি ছিল এখানে। আচ্ছা, এখন তার আগে কে কি করছে বহুদিন প্রাচীন আমাদের কথা তো বাবাগুলো। আচ্ছা, আর এমনিতে বাপ দাদার আমল থেকে আর কি শুনছেন এখানে যে আসলে বাড়ি টাড়ি ছিল কিনা? বাড়িতে ছিল। বাড়ি ছিল না? ওদের বাড়িতে ছিল। ওখানে কি ব্যবসা বাণিজ্য করতো না কি ওরা? না, আর কি করছে তা জানি না, তবে ওরা মানে সেই বিরাট ধন সম্পদ আলা সেই রকম লোক ছিল, ধনাঢ্য ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ, অনেকে বলতেছে যে এটা পরশুরামের রাজত্ব, যে মহাস্থানের যে রাজা ছিলেন, যে রাজা পরশুরাম, তার রাজত্ব, তার রাজত্বে এই ধাপটা রয়েছে। সেই ধাপ এখানে অনেকে বলতেছে এটা খুলনার ধাপ। এই যে পাশে খুলনার ধাপ, হ্যাঁ এই যে খুলনার ধাপ। এই খুলনার ধাপ বিষয়ে আমরা না জানবার আসছি। কি জানবো? আসলে ওখানে মানে কার বাড়ি ছিল, কি অবস্থা? ওগুলো বাড়িতে ওই সেই আমলকার হলে হিন্দু, আচ্ছা সব হিন্দু। আচ্ছা, হিন্দু গেলে বাড়ি চলে, হিন্দুর নাম কি এটা আমার আর খেয়াল নেই। তো এটা যে খুলনার ধাপ বলতেছে, এই খুলনার ধাপ খুলনার ধাপ আর নাম এমনি খুলনার ধাপ, ধাপ হিসেবে এমনি নাম দিছে। আছে। আচ্ছা, তো ওখানে আসলে কি হয়? অনেক সময় নাকি কিছু ঘটে রহস্যজনক কিছু। আগে করতে হয়তো, আগে কি শুনেছেন আগের যে ঘটনাগুলো? আগের ঘটনায় দেখছে ওরা যখন ওরা ছিল এখানে, হ্যাঁ, তখন তো আর আমরা বলতে পারি না, না। হ্যাঁ তারও আগেকার কথা। হ্যাঁ, তারপরে মাসে খুঁড়েছে, এটা ওটা করেছে, কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, এই
কেউ পাচ্ছে কেউ পায়নি কি পাচ্ছে তাও খাবার পারি না, কারণ ওগুলো দেখা তো যায় না। পারলে মনে হয় লুকা চাপা রাখে না। হয়তো বা আচ্ছা আচ্ছা, তাহলে এই গ্রামের নাম চিঙ্গেশপুর, ইংগেশপুর। ইংলিশ না চেঙ্গিস? না চিঙ্গাসপুর। চিঙ্গাসপুর, হ্যাঁ আচ্ছা, চিঙ্গাসপুর। তাহলে ওটা খুলনার ধাপ আপাতত। হ্যাঁ হ্যাঁ। এই এলাকার মানুষের মধ্যে এই ধাপটা নিয়ে কিন্তু অনেক চাঞ্চল্য এবং রহস্য কিন্তু লুকিয়ে আছে। আপনারা অনেক ভিডিওই কিন্তু দেখছেন, কিন্তু এই যে যে একটা ধাপ দেখেন, অনেক উঁচু একটা ধাপ। আমরা সচরাচর বগুড়াতে বা মহাস্থানে আসলে সেই মহাস্থানগড় ভিটা নিয়ে কিন্তু পড়ে থাকি, কিন্তু এইগুলোতেও কিন্তু অনেক ধন রত্ন বা অনেক কিছু রয়েছে যেগুলো এখনও মানুষ কিন্তু খনন করে। এই যে দেখেন খনন করছে এইগুলাতে। এই তোমরা কই গেছলা? আমরা এদিকে বেড়াতে এসেছি। এই জায়গাটা কি জায়গা? এটা এই জায়গাটা এটা খুললাম ধাপ। খুলনা জায়গা কি খল জায়গা নাকি? হ্যাঁ, কি হয় এখানে? এখানে অনেক সময় কিছু দেখা যায়, আবার মানুষ অনেক ভয় পায়। কি কি দেখতে পায়? কিছুদিন আগে দেখা গিয়েছিল খেজুর গাছে একটা সাদা কাপড় বিন্দু একটা মহিলা দেখা যাচ্ছে লাচিচ্ছে। এই জায়গায় হ্যাঁ, রক্ত বাড়ছিল। রক্ত বের হয়েছে? হ্যাঁ, ওই 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 তো ওই গাছে। আচ্ছা, এটা কে দেখতে পাইছে? আমরা টুকুটুকু খেলতে যাম। আমরা এদিকে লুকাই, আমরা তো জানতাম না যে এই জায়গাটা খল। হ্যাঁ, আমরা এদিকে আসছি, দেখি যে ওখানে আসার পরে এ বলতেছে ও দেখো ওটা কি। আমরা ভাবছি মিশেই, তারপরে আলাম আসে দেখি যে ওটা সত্যি। এটা দেখার পরে তোমরা নিজেরাই দেখছো? হ্যাঁ, আমরা দেখার পরে আমাকে চলে গেছি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক দূর মারা চলে গেছো। হ্যাঁ, কেমন মানুষ ওটা ছিল? ওটা দেখাটা মানে মানে সাদা সাদা কাপড় খালি দেখা। সাদা কাপড় পরা, তোমরাই দেখছো? হ্যাঁ ওরে বাবা, সাপ টাপ বের হয় নাকি এই জায়গা? হ্যাঁ, হ্যাঁ আমাদের বাসায় ওই পাশে হ্যাঁ আমি কিছুদিন আগে মানে আমার মা ওখানে যাচ্ছে, প্রায় রাত 10টা বাজে। হ্যাঁ মানে রাস্তা ওই মাথা ওর থেকে সাপ পার হচ্ছে, পুরো রাস্তা একদম হয়ে আছে, হ্যাঁ সোজা আছে। আমার মার ভয়তে ঘুরে এসেছে আমার মা। যাইনি? না যাইনি ভয়তে। ওরে বাবা রে বাবা। আবার ওই 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 পুকুরেতে, হ্যাঁ ওই পুকুরে এক লোক, আমি আমার বোন আর আমার চাচি খেলতেছি। হ্যাঁ তা ওই একটা লোক, একটা মানে ওই পাশের একটা লোক মানে একটা পুতুল নিয়ে এসে বলতো মানে ভাবি হয়, হ্যাঁ আমার চাচি আর ভাবি হয়, বলতেছে যে এটার কত ওজন হবে। তা বলতেছে 1/2 কেজির মতো হুম হুম পুতুল, সোনার পুতুল দেখা যাচ্ছে। হ্যাঁ। আমার চাচি ইনকি করছে, হাতত দিয়ে দিছে আর একদম এর দূর গেছে। ওরে বাবা, এত ওজন! মানে আমার একবার হাত নিচে নিয়ে চলে গেছে এটি পাটা এই জায়গাতেই পাশে। আমার চাচা তো ভাই হ্যাঁ কিছুদিন পরে মন করি নলে জুল বেড়াবের আসে বা দানা জুল পানা এত করে না দানা বেসলো, তার দাম 5,500 টাকা দিয়ে বেচছে। কিসের সোনার দানা? 5,500 টাকা দিয়ে বিক্রি করছে? হ্যাঁ, আবার এটি করতে সাদা বাড়ি না, হ্যাঁ 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 এটি এই জায়গাতে সমান তিনি হ্যাঁ মানে ওরা হচ্ছে যে আসছে ওখানে মাটির বাড়ি, খুব গরিব মানুষ। হ্যাঁ তা ওরা এখন হচ্ছে যে লেপি মাটি লেবার আসে, হ্যাঁ মাটি লেবার আসে, ওরা পুতুল পায় সে পুতুল বেচে, হ্যাঁ। সে পুতুল বেচে তারা এক যে বড় লোক গ্রামবাসী করে দিচ্ছে। কোটিপাতি হয়ে গেছে। ওটা গ্রাম দেখে হ্যাঁ, বাবা রে এই বাবা, জায়গাতে এখনো তো ঢিপি খুললে তো মেলা কিছু পাওয়া যাবে। অনেক স্বর্ণালঙ্কার পাওয়া গেল। হচ্ছে পৃথিবীর যা আছে এখানে আছে। আমার দাদি তো হ্যাঁ। আমার লিজের দাদি, তাই এখান থেকে ঘাস তুলছিল, দেখেন না কত সুন্দর ঘাস। হ্যাঁ। ছেলে ঘাস গরু খিলেবে ইনকে বাড়ি দিচ্ছে, হ্যাঁ। বাড়ি দিচ্ছে, তারই মধ্যে ঢকস করে উঠেছে। আমার দাদি করছে কি এর বড় গোল সোনা, সেটা যে এখনো আমার দাদির কানের পরে আছে সোনা। ওরে, তোমার নিজের দাদি? আমার নিজের দাদি। হ্যাঁ, আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সবুজ। সবুজ। তোর বাড়ি এখানে কোন গ্রামের নাম কি? সিঙ্গেশপুর সোনারপাড়া। সোনারপাড়া না? আচ্ছা, তোমার এই দাদি? তোমার নাম কি? হাদিকে আচ্ছা, তুমি কি দেখেছো? আমি ওলে গেছি। ওই এইগুলো ভূত দেখিছে ওই একসাথে ছিলে? একসাথে? ও, মানে দুইজনই একসাথে? একসাথে। তাহলে তো সত্যি। হ্যাঁ, আরো চ্যাংড়া ব্যাংড়া আসলো। আরো ছেলে পেলে ছিল। একদম সত্যি কথা। ভিউয়ার্স দেখেন, এখন আমি যে জায়গাতে যাচ্ছি এইগুলাতে কিন্তু প্রায়শই কিন্তু খনন করা হয়। দেখেন, এই যে দেখেন তার নজিরটা দেখেন। তো বলা হচ্ছে এই এলাকার লোকজন যেটা বলে যে এখানে নাকি হাজার হাজার কোটি টাকার নাকি গুপ্তধন এখনো রয়েছে এখানে। তো অনেকে বলতেছে যে পৃথিবী নাকি 2.5 থেকে 3 দিন কিন্তু
যে চালানো যাবে সেই ধনরত্ন নাকি এখানে কিন্তু জমা আছে। অনেকে দেখতে পায়, অনেকে সেই ধনরত্নর কিছু নমুনাও নাকি এখানে পায়। এই যে দেখেন এখানে কিন্তু কত যে খনন করা হয়েছে, এই যে দেখেন এইগুলোতে কিন্তু ধন রত্নের আশায় কিন্তু এইগুলোতে কিন্তু খনন করা হয়। এই যে এখানে কিন্তু বোরের কাঁটা দিয়ে রাখছে, এই যে খুঁড়তে খুঁড়তে কিন্তু ইট বের করছে। এখানে যে ধন রত্ন আছে তার প্রমাণস্বরূপ দেখেন রাতের আধারে কিন্তু এই জায়গাগুলোতে খোঁড়ে। আর এখানে যেহেতু জনবসতি একদমই কম, এই যে এই পাশে দেখেন শুধু মাঠ, ধুধু মাঠ, কোনো বাড়িঘর কিন্তু এইভাবে নাই সবগুলো দেখেন। এই কারণে কিন্তু এই পাশে এসে কিন্তু এই যে এখানে রাতের আধারে অন্ধকারে কিন্তু এইগুলো কিন্তু খনন করে। চোরেরা আসে, দুষ্কৃতিকারী লোকজন এসে তারা কিন্তু খনন করে যে মূর্তি টুর্তি পাওয়া যায় কিনা। এখানে যে আশেপাশে পুকুর টুকুর রয়েছে সেই পুকুরগুলোতে কিন্তু এখনও স্বর্ণের মূর্তি, স্বর্ণের পয়সা, মানে রূপার পয়সা এগুলো কিন্তু পায়। এবং এখানে যে অনেক নজির আছে যে এখানে গরু বকরি চড়াতেও এসে অনেকে এখানে অনেক কিছু নাকি পাইছে, তারও কিন্তু নিদর্শন এখানে রয়েছে। এখানে নাকি প্রচুর ধন রত্ন এখনও রয়েছে যেগুলো খনন করলেই নাকি পাওয়া যায়। আচ্ছা, এখানে খুললে কি হয়? রক্ত বার হয়। হ্যাঁ, তোমরা দেখছো? আমি দেখি না, আমার দাদি বলেছে। হ্যাঁ, মানে ওইখানে ওইখানে দাগ দেয়া গেছে। এইখানে খোঁড়া নিষেধ। নিষেধ? ওরে ওভার খুঁড়তে পারবে? হ্যাঁ, ওই পর্যন্ত আপনি খুঁড়তে পারবেন। আচ্ছা, কিন্তু মোদেও খোঁড়া যাবে না। মানে এটি কিছু আছে তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলছেন তাহলে এটি কিছু আছে, তাহলে আসলে আত্মা কিছু। এই দিক খোঁড়া যায় না? না, কোদাল কাটলেই মুখ দিয়ে রক্ত বের হয়। মানে না তো পটনি রক্ত হয়। হ্যাঁ, এখনো বাড়ালে এখনো? পারবে? সেটা জানলে তো মানে কেউ যদি এদিকে খনন করে মুখ দিয়ে রক্ত ওঠে? বিদ্যালয় স্থানীয় ওই থেকে এই জায়গা ওই থেকে মানে জায়গা থেকে রক্ত আপনি বের যদি হয়। এটা যদি চোট মারেন, আইনকারে যদি চোট মারেন না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওর থেকে হালকা করে বের হতে হতে অনেকগুলো রক্ত বের হয়। রক্তই বের হয়। তো না, এরকম একদম ফুল হ্যাঁ, রক্ত দেখে পালাছে। পালাম না, আবার পুঁতে দিয়ে দেয়। ওগুলো ও তার পাশে এটা তো এমপি সাহেবের পুকুর। হ্যাঁ, এটা এমপি এমপির নাম কি? রাগেবুল আহসান রিপু। এই সদরের এমপি ছিল? হ্যাঁ, সদরের MP এখন তো তিনি ভালো ছেলে আছে, এখন জেলে। হ্যাঁ, জেলে আছে। কোন জেলে? নওগাঁ না? না, বগুড়া। না, বগুড়া সদরে আছে। সদরে? হ্যাঁ এই বগুড়াতেই আছে? হ্যাঁ, বগুড়াতে আছে। এটা শ্বশুর বাড়ি? হ্যাঁ, না, এটা নিজস্ব বাড়ি। না, ওই যে জেলখানা বলে শ্বশুর বাড়ি বলে সেটা বললাম। হ্যাঁ, আচ্ছা, ওটা শ্বশুর বাড়ি। এখন এই যে এমপি সাহেবের যে পুকুর, হ্যাঁ। ঠিক এই পুকুরের উপরে যে এই যে একটা উঁচু একটা ঢিপি দেখতে পাচ্ছি, এটা কিসের ঢিপি? এটা আমরা ছোটকাল থেকে দেখে এসেছি যে খুলনার ধাপ করে কয়। খুলনা? খুলনার ধাপ? হ্যাঁ, খুলনার এটা ধাপ। খুলনা কি মানে কারো নাম নাকি? না না, এটা আগে থেকে ওই পরশুরামের একটা রাজত্ব আসলো এখানে। এই জায়গা? হ্যাঁ, ও, পরশুরামের জায়গা। পরশুরামের জায়গা? হ্যাঁ এটা পরশুরামের রাজ্য? হ্যাঁ, পরশুরামের রাজ্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে অলৌকিক পুতুল টুতুল বা স্বর্ণের কিছু পারা আছে বা এরকম না, শুনেছেন? এখানে একটা আছে। এখান থেকে মনে আমরা ছোটবেলাতে আমার বাপের রাতেও শুনছি এখানে একটা হেলিকপ্টারে একটা নাট খসে পড়ছিল। হ্যাঁ, আচ্ছা, পড়ার পরে ওখানে একটা নীল গর্ত হয়ে আছে এখনো। এখনো নীল গর্ত হয়ে আছে। ওরে মানে হেলিকপ্টার নাট পড়ে? হ্যাঁ, কিন্তু এই জায়গাতে খুব মনিগঞ্জে মূর্তি হ্যাঁ। এগুলা আছে এই জায়গা। ওই ছেড়াই আছে? শোনাই তো আমি হ্যাঁ, আসলে। হ্যাঁ, হ্যাঁ। এই যে কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে অনেক সময় হ্যাঁ অনেক সময় ইচ্ছা করেই বলে না এলাকাবাসী, অনেকে অনেক কিছু পায় মনে হয় না? হ্যাঁ, পায়। আবার এই সাইডে আরো দুইটা জায়গা আছে। হ্যাঁ পদ্মার বাড়ি, হ্যাঁ আর একটা আছে বিষপত্তন। আচ্ছা। বিশাল বড় একটা কারাই আছে। হ্যাঁ। ওই কারাইয়ের ভিতর সাপেকের বীজ জাল হয়। ওরে বাবা, বাবা আর ওই রে পদ্মার বাবা। বাড়ি সাপেকের রাজা পদ্মা। তাই নাকি? হ্যাঁ, ওখান থেকে আপনি, আপনি সেগুলো হ্যাঁ এখানে ওখান থেকে আপনি একটা মাটির দানাও আনতে পারবেন না। আনলে কি হবে? আনলে আপনি লাখ মুখ দিয়ে অক্ত আসে আপনি মারা যাবেন সাথে সাথে। ওরে বাপ রে বাপ, সত্যি? হ্যাঁ, সত্যি এটা। আচ্ছা, এখানে যে স্বর্ণের যে বা কুষ্টি পাথরের মূর্তি হ্যাঁ, রয়েছে, হ্যাঁ হ্যাঁ তো এগুলো শুনছেন আপনারা? হ্যাঁ, আমরা আমার বাপেকের মুখতে দাদাকের মুখতে শুনছি। আছে এখানে? হ্যাঁ, আছে। ও, এলে মাঝখানে গড়ের এগুলো এবারে গড়েরই সব? হ্যাঁ, গড়ের শাখা। এলে মাটি না খুললে বন্ধু ঘর বাড়বে না। ওই যেমন ওই 20 বছর ঘর বেয়ে গেছে একটা মাটি ঘুরে। হ্যাঁ হ্যাঁ ওই যে উনকে ওইলে খোরা নাকি খুলে তারপর ওইলে মাটি চলছে ঘর বেয়ে যায়। এটি ঘর বাড়াবে? হ্যাঁ, ওইলে মেশিন দিয়ে আসবে, মেশিন দিয়ে আগে দেখবি, হুম। দেখে তারপর লেবার আলাদা আছে, ওই লেবার দিয়ে ফিরে খুঁড়ে খুঁড়ে দিকে ঘর বাই করবি। তাই নাকি? হ্যাঁ, এমনিতে কিছু আপনাদের এমনিতে কাউকে তা শোনেননি যে এই জায়গাটা কি আসলো? এটা কত শো আমলের, এটা এলে আজকে আমি বাবা 200 বছর লাগে, 300 বছর লাগে। 2-4-5 বছর হচ্ছে, আমার এটা হাজার হাজার বছর আগে। এটা এই বাংলাদেশটা, হ্যাঁ, বাংলাদেশ আগে গোটা পৃথিবীটা আগে হিন্দুস্তান ছিল। আচ্ছা, এটা ব্রিটিশের কাছে ভাগ হচ্ছে, হ্যাঁ 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 কথা বুঝছে? হ্যাঁ। তোমরা তো কর বাবা না। না না না, এই যে যুদ্ধের সময় যে বাংলাদেশে যত মারোয়ারি ছিল এলে সম্পূর্ণ চলে গেছে। ইন্ডিয়াতে চলে গেছে। হ্যাঁ,
মারোয়ারি এখন আছে দুটো একটা ভুল ভবিষ্যৎ। হ্যাঁ এটা তাও মানুষক বেনে বসে জমি দিয়ে দিয়ে চলে গেছে। রিপু এমপি মানে এইটার দাগ দিয়ে গেছে যে এইটাকে যেন কেউ যেন না এই রিপু এমপি মানে বগুড়ার এমপি। এমপি কি করছে? এমপি ওর থেকে পর্যন্ত দাগ দিয়েছে এইটাকে যেন কেউ যেন না করে। কারণ এটা খারাপ জায়গা। এটা কি খল জায়গা? আর ওমরা আপনি কোন দিক দিয়ে আসছেন? আমরা এই দিক দিয়ে আসছি। ওখানে একটা মানে ইয়ে দেখছেন সাদা কালার অফিস, হ্যাঁ হ্যাঁ ওটার রিপুর অফিস, ওর নিচে মুসিগের কবর আছে, ওর নিচেও মেলা কিছু আছে। আবার ওটি কিছুদিন আগে আমার নিজের চাচাতো ভাই কানি একটা মাছ, এত বড় মাছ, মাছের তো সবারই লোভ হালকা হলেও। তা ওরা ওই এখন মাছ দেখেছে, দেখে মন করে লোক জড়িয়েছে মাছ হচ্ছেন, দেখা যাচ্ছে এত বড় মাছ কিন্তু উল্টে মানে ইয়ে হচ্ছে কিছুক্ষণ পরে মারা যাবে। তা আমার চাচাতো ভাই ঝাঁপ দিছে, দেওয়ার পরে ওই এখন যেই নামে আর নাই। আবার দেখবেন যে উই দেখলো এটির নামে, দেখবেন উই ওটি যায় আবার উঠিছে, আবার দেখবেন যে উই যখন উঠবে আবার এটি আসবে 2 সেকেন্ডের মধ্যে এইরকম। হ্যাঁ এইরকম। তারপরে দেখার পরে আমি বলতেছি, ওকে বলতেছি এখানে কিন্তু মানে এখন মাগরিবের আজান দিবে, আমি করছি এটা কিন্তু খল জায়গা, চল। উনি করছে কিসের খল? আমি পরে একটা নেই লিয়াচ্ছি। তারপরে ওই রাত্রে অক্ষবন দেখাছে, এলা কথা তো কাউকে বলা হয় না। ওই মানে ওই রাত্রে অক্ষবন দেখাচ্ছে, তুইও মাছ তুললে তোর খবর আসলো। জায়গাটা খুব নিজেই প্রমাণ। তুমি তো নিজেই প্রমাণ। আমি এখানে শুধু আছি, আমার চাচাতো ভাই এখানে ওই মিশে করছে, না ঘুরে ভুলি করছে, ঘুমার তালতে আমি করছি কে রে পাগলা হলো নাকি, ওকে ডাক দিয়ে বলতেছে ইঙ্কি ইঙ্কি। বাবা ভিউয়ার্স, এই জায়গাটা সম্পর্কে যতই জানতেছি ততই আসলে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এটা কোন জায়গায় আমি চলে আসলাম। এতক্ষণ যেটা জানতাম যে এটা এমপি সাহেবের বাসা, তার বাসার পাশেই এই যে বড় যে গড়, বড় যে ধাপ, এখানে নাকি খুলনার ধাপ, এখানে রয়েছে নাকি অসংখ্য ধনরত্ন, পৃথিবীর 2.5 দিনের নাকি খাবার আছে। কেউ বলতেছে যে পৃথিবীর যত গুপ্তধন আছে সব নাকি এখানেই জমা আছে। কিন্তু এখানে এসে আর একটা জিনিস শুনে আমি আরও আশ্চর্য হয়ে যাচ্ছি। এই যে মাসুম বাচ্চা দেখতেছেন, ছোট বাচ্চা, এ যেটা বলতেছে কালকের আগের দিনে, খুবই টাটকা খবর, দেখেন কালকের আগের দিনেই নাকি সে জিন ভূতের আসরে অত্যাচারিত হয়েছে। তে তার কাছ থেকে, তার মুখ থেকেই শুনি আসলে কি হয়েছিল সেই রহস্যজনক ঘটনাটা। আচ্ছা বাবা, তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ সবুজ। সবুজ না? আচ্ছা সবুজ, বলো তো ঘটনাটা কি তোমার? মানে আমার দাদি বলতেছে যে মিনিট কাট আনতে যা। তা রাতের বেলা আমি যাচ্ছি মিনিট কাট আসার পথে সাইকেল নিয়ে গেছিলাম, কিন্তু চেন পড়েছে, আমি আর তুলতে পারছি না। আচ্ছা, তাই আর আমি হাঁটে হাঁটে আসছি, আর আসার পথে এটা মনে করেন আর আছে বাস্তবের মতো, ওখান থেকে মন করেন বেড়ে আলে একটা সাদা বিলে, তা ওর চোখে মন করেন আলো জ্বলিচ্ছে, লাল হচ্ছে, নীল হচ্ছে টাইপের। তা ওর সাথে আমি আমার পিছে পিছে আসি, আমি যদি পিছে রেখে আসি আবার দেখবো যে আপনার কাছে ওখানে গেছে। তারপরে আমি তো মন করেন সে ভয় পেয়ে গেছি, তা ওর সাথে আমি দৌড়ে আসতেছি, আসার পর আবার দেখি যে আগে গেছে। তা ওই এখন ওটা বসছে, কিছু না করার পরে কান দিচ্ছে। তা আমি করছি কিছু বিপদে আসিচ্ছে, এরকম কিছু একটা ভাবিচ্ছি। তারপর যে পিছনে মুখে তাকাচ্ছি, একটা সাদা মানুষ শরীর মধ্যে বেড়ে এসে বিলে কিংকের কলজ খেললে চলে গেল। সাদা মানুষ? আচ্ছা, জুব্ব সাদা, পাঞ্জাবি সব সাদা, দামন করেন আনু। তারপরে আমি করছি কোনো জুব্ব মানুষ হতে পারে, আমি তো খুব ভয় পাইছি। তারপরে অমুক থেকে লাইট মারছে, আমি করছি কে রে এটা? তারপরে যা দেখি যে আমার দাদা বলতেছে যা তুই আমি মাস্তান থেকে আসি। তারপরে যাত্রী এরকম সমান জায়গা, আমি একদম উপরে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে এখানে ছিলে গেছে, এখানে ছিলে গেছে, এখানে ছিলে গেছে। আচ্ছা, আর 2-3 দিন আগে কোথায় কোথায় ছিলছে একটু দেখাও তো দেখি। এইখানে এই যে ছিলছে, এই যে ছিলছে, এটা 2 দিন আগেরই ঘটনা। নাকের এখানেও ছিলছে? ওরে বাপ রে, তোমারও ছিলা গেছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে 2 দিন আগেরই ঘটনা না? কালকের আগের দিনের ঘটনা, এইরকম রহস্যজনক ঘটনা। এই যে দেখেন, এখানে যে আদেশ অমান্য করে তারই নাকি ক্ষতি হয়। কিছুদিন আগেও ওই পুকুরে একটা বাচ্চা কিন্তু জলে ডুবে কিন্তু মারা গেছে। এটার কারণ হচ্ছে যেখানে সবাই নিষেধ করে যে তোমরা এখানে কিন্তু খনন কার্য করো না, ওই মহিলার স্বামী কিন্তু এখানে সেই নির্দেশ মানেনি। সে রাতের অন্ধকারে এসে যখন এখানে খনন করছে, তার কিছুদিন পর নাকি তার ওই বাচ্চা জলে ডুবে কিন্তু মারা গেছে। এবং এটা কিন্তু ওই বাচ্চার মাকেই তার স্বপ্নে দেখাইছে যে তোমার স্বামী ওখানে খনন কার্য করছে, এই কারণে কিন্তু যে তোমার বাচ্চা এই জলে ডুবে মারা গেল। তো এই ধরনের
যারা খনন করতে আসে রাতের অন্ধকারে তাদের নাকি এখানে ক্ষতিও হয়। এটা সেই রকম একটা রহস্যজনক জায়গা। এই জন্য দেখেন এখানে কিন্তু কেউ কোনো ক্ষতি করে না। এই যে খুলনার যে ধাপ, এটা কিন্তু ওইভাবেই আছে, অক্ষত আছে। এর নিচে কিন্তু অনেক বড় একটা রাজপ্রাসাদও আছে, কিন্তু এটাতে কিন্তু কেউ ওইভাবে খনন করে না। এই যে দেখেন এখানে কিন্তু একটা প্রাইমারি স্কুলও রয়েছে। এই যে এখানে দেখেন একটা প্রাইমারি স্কুল, এখানেও দেখেন একটা সীমানা প্রাচীর দেওয়া আছে। এটার কারণ যে বাচ্চা কাচ্চারা খেলতে খেলতে যাতে উঁচু ধাপের উপর না আসে, কারণ যেহেতু একটা রহস্যজনক জায়গা, এখানে কখন কি ঘটে যায় এই কারণে কিন্তু এখান থেকে তারা এই প্রাচীরটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, যে এখানে বাচ্চা কাচ্চারা এসে যাতে খেলতে খেলতে যদি কোনো দুর্ঘটনা ঘটে আর দায়ভার কে নেবে, এই কারণে এটা তারা প্রাচীর দিয়ে কিন্তু ঘিরে নিছে। উঁচু একটা জায়গা, ঢালু, চারপাশে কত রহস্য, ইট টিট ছড়িয়ে আছে, কিন্তু এইগুলোতে কিন্তু ভয়ে কিন্তু খুব একটা লোকজন কিন্তু এগুলোতে আসে না। এখন এই জায়গাগুলো ওইভাবে হাজার হাজার বছর ধরে একটা রহস্য, সেই রহস্যই কিন্তু হয়ে আছে। এখন এই জায়গা সম্পর্কে এলাকা মানুষের অনেক কৌতূহল রয়েছে, কিন্তু আসলে অনেকে অনেক কিছু বের করতে পারে না। কিন্তু যে এই জায়গার ক্ষতি করতে আসে তাদেরই অনিবার্য একবারে কোনো না কোনো ক্ষতি হবেই। এই কারণে এই জায়গাগুলোতে মানুষ ওইভাবে এড়িয়ে চলে, কেউ কোনো ক্ষয়ক্ষতিও করতে আসে না, এই জায়গাগুলোতে তেমনভাবে কেউ আসেও না। আর এই কারণে কিন্তু দেখেন যে ছোটো ছোটো বাচ্চা কাচ্চারাও যাতে না আসে, এই কারণে এখানে কিন্তু প্রাইমারি স্কুলের যে সীমানা প্রাচীর, সেই সীমানা প্রাচীরও কিন্তু দেওয়া হয়েছে। এই নিচেই কিন্তু ছেলেপেলেরা খেলাধুলা করে, কিন্তু এই জায়গাতে কেউ আসে না। যারা আসে তারা অনেকে অনেক কিছুই কিন্তু এখানে দেখতে পায়। আর এখানে রয়েছে নাকি অসংখ্য গুপ্তধন। একটা নৌকা ডুবে গেছিল, হ্যাঁ, মানে সাদা কালার একটা নৌকা ডুবে গেছিল রিপু এমপিরি। হ্যাঁ, তা ওখানে কিন্তু গোটারি ওটা বুঝছেন এই গ্রামবাসীও তুলতে পারেনি। পরের দিনই সকালে উঠে দেখা যাচ্ছে রিপু এমপি মানে এই গ্রামবাসীকে স্বপ্নেতে দেখাছিল যে হচ্ছে যে তুজুল মিলত করে খেলে চলে নৌকো একলা একলা উঠবে। তা ওই খিলেছে পরের দিন উঠে দেখে দেয় ওখানে নৌকো উঠে ওটা একদম বান্ধা। এইরকমের। আর আমার মায়ের সাথে একদম স্বয়ং হ্যাঁ। নিজে এক দাদা ছিল, আমার মা খুব দয়ালু, হ্যাঁ, তাই তার মন করেন কেউ ছিল না, ইতিমের মতো বুড়ো বয়স্ক মানুষ, হ্যাঁ, তাই পুকুরি পথ দিচ্ছিল। হ্যাঁ, তা আমার বাপ মন করেন আগে মস্থান, ওখানে দোকান ছিল, অনেক কামাই ছিল, এখন অতটা নাই। তা ওখানে এখন করছিল, তা আমার মাও করছে ভাত খাচ্ছেন নাকি, হ্যাঁ, রাতের বেলা সবাই বসে আছে আমাদের ওখানে। ওই পুকুরের উপর তো একটা বাড়ি দেখলি নীল কালার, দেখলেন না, ওটা আমাদের বাড়ি। তা ওখানে আমার মা বলতে ভাত খাননি, বলতেছে যে না, তা ভাত খাননি ওই কিবে ওখানে কিবে ভুল করেছে, একটা সাপ বেড়েছিল ওখানে, কার না ভয় লাগবে, তা মানুষ ডাক দিয়ে ওকে কুবে নিছে, লেওয়ার পরে ওকে পুকুরে ফালছে। তারপরের দিনই আমার মা, আমি আর ওই চাচা দাঁড়িয়ে আছে, মানে আমার দাদা হয়, তাই দাঁড়িয়ে আছে ওই বলতেছে বাঁচাও রে। আমার মা বলতেছে কি হচ্ছে, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। ওই একটা বড় একটা দেও দেখে পাইছে। তা আমার আম্মু করছে যে কি হয়েছে, তা ওই কি করতে ওটা অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপরে আমার দাদা ঘরে ডাক দিল, যাই ধরে ফাইন করে তুলে মাথার টান দেওয়ার পরে হুশ এলো। আসার পরে জ্বর আসছে, ওই জ্বর 2-3 দিন থাকার পরে মারাই গেছে। কেউ বাঁচাতে পারেনি। ভিউয়ার্স দেখেন, এই যে ছোট বাচ্চা কাচ্চা রয়েছে, এদের মুখ থেকে যে কথাগুলো আমি শুনলাম এবং আশেপাশের লোকজনদের কাছ থেকে আমি যেটা শুনলাম, তাদের কাছ থেকে এই ঘটনাগুলো শোনার পর থেকে আমার কিন্তু হাত পা কিন্তু কাঁপতেছে। আর এই জায়গাতে এখানে যে সাবেক যে এমপি সাহেব রয়েছেন, তিনি নাকি একটা ফিতা ধরে এখানে বলে দিছে যে এই পাশে কাটা যাবে, আবার এই পাশে কাটা যাবে না, কারণ এই আমি এখন যে জায়গাটায় যাচ্ছি এইগুলো নাকি প্রচণ্ড খল একটা জায়গা। আর এই যে বড়িয়ের গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের নাকি ডাল পাতা আজ পর্যন্ত কেউ কিন্তু নিয়ে যেতে পারে না। এই গাছের কিন্তু বড়ই ধরে খুবই কম, সেই বড়ইগুলোই কিন্তু ছেলেপেলেরা খুব ওইভাবে পারে না। এখানে ছেলেপেলেরা যখন খেলতে আসে তখন নাকি এখানে অনেক কিছু তারা দেখতে পায়, সাদা অশরীরী আত্মা নাকি ঘুরে বেড়ায়, ছেলেপেলেরা অনেক সময় ভয়ে কিন্তু দৌড় মারে। এটা এমন একটা খল জায়গা, এখানে নাকি ওই যে একটা জায়গা রয়েছে, সেই জায়গার নাকি মাটি কাটলে সেখান থেকে নাকি রক্তও বের হয়। ছোটো ছোটো বাচ্চারা এই কথাগুলোই বলল। আর এই যে ভিটাটা দেখতেছেন, একদম জনমানবহীন একটা ভিটা, এর উপরে কিন্তু সকালে দুপুরে সন্ধ্যায় এইভাবে কেউই কিন্তু এখানে আসে না। যারা আসে তারা নাকি অনেক সময় অনেক কিছু দেখতে পায়, ক্ষয়ক্ষতি হয়ে যায়। আর এই ভিটাতেই রয়েছে নাকি হাজার হাজার কোটি টাকার গুপ্তধন, যেগুলো কিন্তু খনন করলে এখনও অনেকে অনেক কিছু পায়। আর দেখেন কি
একটা ভিটা, চারপাশে কিন্তু গাছগাছালিতে ভরা। এই যে দেখেন আমি একদম সেই ভিটার উপরে কিন্তু অবস্থান করতেছি। আর এই জায়গাগুলিতে কিন্তু বিভিন্ন সময় কিন্তু এই যে দুষ্কৃতিকারী যে লোকজনগুলো রয়েছে তারা কিন্তু এইভাবে কিন্তু এই জায়গাগুলোতে এসে খনন করে। তারা খনন করে নাকি অনেক গুপ্তধন পায়। এখানে নাকি অনেকে এমনও লোক আছে যে এখানকার গুপ্তধন বিক্রি করে তারা এখন গ্রামের মধ্যে অনেক ধনী লোক হয়ে গেছে। তারা এখন গরিব দুঃখী যে লোকগুলো আছে তাদেরকে কিন্তু দেখাশোনা করে। এই রকমও কথাবার্তা রয়েছে এখানে। আর এই যে যে ছোট দুটো বাচ্চা আছে এলাকার, এই যে স্থানীয়, এদেরকে সাথে করে নিয়ে কিন্তু আমরা এখানে আসছি। তাছাড়া এই জায়গাগুলোতে কিন্তু তেমন কেউ আসে না। আর এখানেই দেখেন ওই যে যে একটা খেজুর গাছ দেখতেছেন, এই খেজুরের গাছের উপরেই নাকি একজন সাদা ধুতি পরা, সাদা কাপড় পরা একজন লোক ওখানে নাকি মাঝে মধ্যেই বের হয়, যেখানে এই ছোটো বাচ্চাগুলোরও দেখে এখানে ভয়ে কিন্তু দৌড়ে পালিয়ে যায় মাঝে মধ্যেই। এই ধরনের কিন্তু অসংখ্য নজির কিন্তু এখানে ঘটে। এই কারণে কিন্তু মানুষজন খুব একটা এখানে আসে না। এটা অনেক উঁচু একটা জায়গা, দেখেন একদম মাঠের মাঝখানে অনেক উঁচুতে কিন্তু এই জায়গা। আর মাঠটা দেখেন এখান থেকে কত নিচু। ওই যে সব লোকজন ওই পাশে কাজ করতেছে, কিন্তু আশেপাশে এই জায়গাগুলোতে কিন্তু কেউই নাই। এই যে দেখেন, আর ওই যে যে পুকুরটা দেখতেছেন ওটা সাবেক এমপি, তার এমপির যে পুকুর, সেখানে কিন্তু এই মাছের যে প্রজেক্ট সেটা কিন্তু আছে।